সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, আল্লাহ বিশ্বাস করি, তাহলে আমরা মার খাচ্ছি কেন? আমি পরিষ্কার করে বলতে চাই, দুটি বিষয় মহা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমরা বাদ দিয়েছি। একটা হলো তাওহীদ, তাওহীদ ভিত্তিক দিন এবং এটা প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ, অর্থাৎ দিন এবং দিন প্রতিষ্ঠার জিহাদ, এই দুটি জিনিস আমরা বাদ দিয়েছি। আমরা আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে আমরা ব্রিটিশের দেওয়া দিন মানে জীবন ব্যবস্থা দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনা করছি। এই রাষ্ট্র পরিচালনা করার কারণে আমরা আল্লাহর হুকুম অমান্য করার কারণে কোরআনের আয়াত মোতাবেক কাফের হয়ে যাচ্ছি। কাজেই 1 নাম্বার আমরা দিন বাদ দিয়েছি। 2 নাম্বার আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধ, জিহাদ, কিতাল, সংগ্রাম, ঐক্যবদ্ধ হওয়া, আমরা এগুলি বাদ দিয়েছি। আল্লাহ রাসূল সারা জীবন যে জিহাদ করলেন, 160টা যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আমরা সেই জিহাদ বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা জাল হাদিস প্র্যাকটিস করেছি, আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ। ফলে আজকে আমরা ঐক্য নষ্ট হয়েছে, আমরা দুর্বল হয়েছি, আমরা কাপুরুষ হয়েছি, এখন আমরা সবার হাতে মার খাচ্ছি। কাজে আজকে আমার আলোচ্য সাবজেক্ট, এই সাবজেক্টটা বোঝার জন্য আমি সবাইকে শোনার জন্য আমি অনুরোধ করব। আমরা নামাজ ত্যাগ করি নাই, রোজা ত্যাগ করি নাই, হজ ত্যাগ করি নাই। যেই দুটি বিষয় নিয়ে রাসূলের আগমন হয়েছে, হেদায়েত এবং সত্য দিন এবং দিন প্রতিষ্ঠার জিহাদ সংগ্রাম, আমরা দিন ত্যাগ করেছি, জিহাদ বাদ দিয়েছি। এই দুটি কারণে ইসলামের বেসিক, মৌলিক, আসল দুটি জিনিস বাদ দেওয়ার কারণে আজকে মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছে। আপনার যদি হৃৎপিণ্ড কেউ কেটে দেয়, আপনার যদি লাং কেউ কেটে নিয়ে যায়, তাহলে আপনার এই মরা ডেড বডি কোনো মূল্য নেই। ঠিক তেমনি ইসলামের মহা মূল্যবান দুটি জিনিস, একটা হলো হেদায়েত এবং সত্য দিন, আর একটা হলো দিন প্রতিষ্ঠার সংগ্রাম। এই দুটি জিনিস বাদ দিলাম কিভাবে, এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। সবাইকে আমার আলোচনা শোনার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ। আপনারা বিশ্ব পরিস্থিতি সম্পর্কে নিশ্চয়ই অবগত। আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন থেকে ক্রমাগতভাবে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর যেভাবে হামলা চালাচ্ছে, ধ্বংস করছে, এটা নজিরবিহীন। তারও আগে আমরা দেখেছি তারা একইভাবে প্যালেস্টাইনিয়ান মুসলমানদেরকে তারা হত্যা করেছে, লুণ্ঠন করেছে, তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করে দিয়েছে লক্ষ লক্ষ মুসলমানকে। সেখানে প্রায় 24 লক্ষ মুসলমানকে তারা উদ্বাস্ত করেছে। এর আগে আমরা দেখলাম ইরাক তারা ধ্বংস করে দিয়েছে। এ ব্যাপারে কোনো বিচার হয়নি, আমরা মুসলমানরা কিছু করতে পারিনি। এর আগে হচ্ছে লিবিয়া, লেবানন, এই সমস্ত দেশগুলি তো এর আগে ধ্বংস হয়েছে। তারপর আফগানিস্তানের হামলা করেছে প্রায় 20 বছর থেকে। আমাদের বাড়ির পাশের মিয়ানমার 24 লক্ষ মুসলমানকে তারা দেশ থেকে বের করে দিয়েছে। এই মুহূর্তে কোটি কোটি মুসলমান আজকে উদ্বাস্তু। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কেন মাথা উঁচু করে দাঁড়াতে পাচ্ছি না? আমাদের সমস্যাটা কোথায়? আমরা তো সংখ্যায় কম না, আমরা প্রায় 240 কোটি মুসলমান, সমগ্র জনগোষ্ঠী প্রায় 31%। আমাদের প্রায় ভৌগোলিক আয়তন যদি আমরা হিসাব করি 3 কোটি 22 লাখের উপরে আছে বর্গ কিলোমিটার। তা আমাদের এই বিপুল জনশক্তি, বিপুল আয়তন, আমাদের এতগুলি 57টা মুসলমান রাষ্ট্র, আমরা কেন কিছু করতে পারছি না? তো সেটার একটা সচিত্র আলোচনা আমি আজকে করব। আমি অনুরোধ করব আমার আলোচনাটা আপনারা শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর সমালোচনা করেন পক্ষে বিপক্ষে, সেটা পরে, আগে আমার আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আমি অনুরোধ করছি। আমরা আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ নই কেন? আমি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আল্লাহ রাসূল যে ইসলামটা আমাদেরকে দিয়ে গেলেন, হয়তো শুনতে অনেকের কাছে কষ্ট লাগে, অনেকে মানতে পারবেন না, মানতে চাইবেন না আমার এই কথাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা দিয়ে গেলেন, আজকে সেই ইসলামটা হারিয়েছি। আজকে যে ইসলামটা চলছে এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়, এই কথাটা অনেকে মানবেন না। এবং রাসূল যেই জাতি তৈরি করলেন, আমরা আজকে সেই রকম মুসলিম জাতি নই। কিভাবে নই এটা নিয়ে দীর্ঘ আলোচনার ব্যাপার আছে। সোজা কথা, রাসূল যে ইসলামটা প্রতিষ্ঠা করলেন, আমরা আজকে সেই ইসলামে নাই। এই না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিচ্ছেন। এটা একটা শাস্তি, আমি মনে করি এটা আধ্যাত্মিক কারণ হিসাবে আপনি বলতে পারেন আল্লাহর শাস্তি। কারণ আমরা ইসলামের আসল ব্যাপারটা আমরা হারিয়েছি, আমরা বাদ দিয়েছি। সেটা কি? দেখেন, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। আমি এখানে লিখি আপনার উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, এর আগেও আমি আমার অন্য আলোচনায় বলেছি। যেমন আমার এই যে কলম, হাতে একটা কলম আছে, এই কলমটার উদ্দেশ্য কি? এখানে মার্কার এটা দিয়ে লেখা। এই যে লেখা যদি না উঠে তাহলে এর কোনো মূল্য নেই। তেমনি ইসলামের একটা উদ্দেশ্য আছে, নবী পাঠানোর একটা উদ্দেশ্য আছে, কোরআন নাযিলের একটা উদ্দেশ্য আছে। আমরা মুসলমানরা সেই উদ্দেশ্য ভুলে গিয়েছি, সেই লক্ষ্য আমরা ভুলে গিয়েছি। এটা হলো ব্যাপারটা। যেমন এই কলমটার উদ্দেশ্য কি যদি আপনারা না জানেন, তাহলে লক্ষ লক্ষ কলম দিয়েও কোনো ফায়দা হবে না, কোনো আমরা লাভবান হতে পারবো না। ঠিক তেমনি যেমন আমার মাথার উপর একটা ফ্যান আছে, এর উদ্দেশ্য কি? বাতাস দেওয়া। বাতাস না দিলে এই ফ্যানের কোনো মূল্য নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসলেন, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এটা জানার নাম রাসূল সম্পর্কে আকীদা। রাসূল বলেছেন, এখানে আমরা 3টা সূরা যদি আমরা বলি, তাহলে আমরা প্রথম বুঝলাম ইসলামের উদ্দেশ্য। এই ইসলামের উদ্দেশ্য যদি না জানেন, আজকে আমাদের লোকেরা, আজকে এই যে রমজান মাস, আজকে 19 রমজান চলছে, এখানে সারাদিন লক্ষ লক্ষ মুসলমান রোজা রাখছেন, এগুলি আমল, কিন্তু রোজার উদ্দেশ্য কি জানেন না। তো কাজেই রাসূল কেন আসলেন এটা নিয়ে আমি কথা বলছি। সূরা ফাতিহা 28, সফ 9, তওবা 33।
এই তিনটা সূরার মধ্যে আমরা পাবো রাসূলের আগমনের উদ্দেশ্য কি। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, হেদায়া এবং সত্য দিন, যেন এটাকে প্রতিষ্ঠা করে। দেখেন এই দুটো জিনিস, হেদায়া এবং সত্য দিন, এই আয়াতগুলির মধ্যে ফাতা 28, সফ 9, তওবা 33, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়া এবং সত্য দিন, এই দুটো জিনিস দিয়া আমি রাসূলকে পাঠিয়েছি। কেন? লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এটা হলো প্রতিষ্ঠা, অন্যান্য দিনের উপর এটাকে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে এই দুটো বিষয় আমাদেরকে পরিষ্কার হতে হবে, একটা হলো হেদায়া এবং সত্য দিন, আর একটা হলো সেই দিনটাকে প্রতিষ্ঠা করা। আপনি দেখেন আল্লাহর দেওয়া সত্য দিন যদি প্রতিষ্ঠা না হয়, এর কোনো মূল্য নেই। ধরুন আপনি একটা দামি গাড়ি আমদানি করেন, গাড়িটা যদি আপনি চালিয়ে গন্তব্যে যেতে না পারেন, এই গাড়ি আমদানির কোনো মূল্য নাই, আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। ঠিক তেমনি মানব জীবনে শান্তি, ন্যায় বিচার, সুবিচার কিভাবে আসবে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি খালেক, তিনি আমাদের অধিপতি, তিনি মালিক, তিনি আমাদের রিজিক দিচ্ছেন, তিনি রাজ্জাক। ঠিক তেমনি আমাদের জীবন কিভাবে চলবে, আমাদের রাষ্ট্র, আইন কানুন, আদালত, আমাদের বিচার কিভাবে চলবে, এটার একটা নিয়ম, বিধান, হুকুম তিনি দিতে পারেন। সেই জন্য উনি হচ্ছেন এলাহ। তাহলে আমাদের এই যে হেদায়া মানে হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, হেদায়া, এটা হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি? আল্লাহ ছাড়া আমরা কারো হুকুম বিধান মানি না, এটা হলো প্রথম কথা। একজন মুসলমান, একজন মুমিন, তাকে ঈমান আনতে হয় এই কথা বলে, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই আল্লাহর হুকুম, একমাত্র আল্লাহর হুকুম মানার যে অঙ্গীকার, এটা হলো তাওহীদ, এটা হলো ঈমান। এই ঈমান আনার পরে আপনার কর্তব্য হবে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আপনার জীবন চলবে, আপনার রাষ্ট্র চলবে। আপনি যেমন বিয়ে শাদী কিভাবে করবেন আল্লাহ বিধান দিয়েছেন, আপনার অর্থনীতি কিভাবে চলবে সেটার বিধানও আল্লাহ দিয়েছেন, আপনার বিচার বিভাগে কিভাবে বিচার হবে সেটাও আল্লাহ দিয়েছেন। তাহলে এই যে দিন মানে জীবন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সিস্টেম অফ লাইফ, এটাকে আমরা বলতে পারি সিস্টেম অফ লাইফ, সিস্টেম অফ লাইফ, ওয়ে অফ লাইফ, ওয়ে অফ লাইফ মানে জীবন পরিচালিত করার নিয়ম বিধান। আমরা মুসলমানরা, আমি কিন্তু আগে বলেছি যে সারা দুনিয়াতে আমরা মার খাচ্ছি, মাথা উঁচু করে দাঁড়াতে পাচ্ছি না। কেন? প্রবলেম কোথায়? আমরা তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, আল্লাহ বিশ্বাস করি, তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে এক নাম্বার, আমরা তাওহীদ ত্যাগ করেছি, হেদায়া থেকে আমরা আউট। মানে লা ইলাহা ইল্লাল্লাহ যেটা কথা ছিল, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, সেখানে আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা মানুষের তৈরি হুকুম মানছি, ব্রিটিশের হুকুম মানছি। এর এক নাম্বার, ঈমান থেকে আউট। দুই নাম্বারে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা চলে, এই যে আইন চলে, আদালত চলে, কোর্ট কাছারি চলে, অর্থনীতি চলে, যেমন সুদ হারাম, আমাদের রাষ্ট্র চলে সুদের। তাহলে আমরা যে বিধানটা মানছি এটা আল্লাহর বিধান নয়, এটা কোরআনের বিধান নয়, এটা হলো ব্রিটিশের তৈরি করা আইন বিধান, তাদের তৈরি করা দিন। তো কাজে আমরা হেদায়া এবং এই সত্য দিন, এই দুটো জিনিস আমরা বাদ দিয়েছি। বাদ দিয়ে আমরা কি করছি খেয়াল করেন, বাদ দিয়ে আমরা কি করছি, আমরা নামাজ পড়ছি। আমি নামাজ দেখে এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, এভাবে সাধারণত মানুষ বলে, কিন্তু আমাদের হাদিস মোতাবেক সিরিয়ালটা হবে সালা, যাকা, হজ, সওম মানে রোজা। তো কাজে আমরা কিন্তু এইগুলি করে যাচ্ছি, আমরা কিন্তু এটা করছি, আমলগুলি করছি। আপনারা খেয়াল করেন, আমরা কিন্তু নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি। এই যেমন এখন সরকার যাকাত আদায় করার জন্য বিভিন্ন শায়েখ ফকিরদেরকে দাওয়াত দিচ্ছেন, কিভাবে যাকাত আদায় করা যায়, খুব খেয়াল করেন। কিন্তু এই আমলগুলি আমরা, কিন্তু আমাদের এক নম্বরে কিন্তু আমল না, এক নম্বরে ঈমান। ঈমানের কথা ছিল আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা, হুকুমটাই আমরা বাদ দিয়েছি, আমরা ব্রিটিশের হুকুম মেনে চলছি, মাঝখানে আমরা এগুলো করছি। আজকে মুসলমানরা মার খাওয়ার এটা একটা কারণ, এক নাম্বার। দুই নাম্বার, দিন প্রতিষ্ঠা, এটা আমাদের কোনো আকীদার মধ্যে নাই, কনসেপ্টে নাই। দেখেন দিন প্রতিষ্ঠা করবেন কিভাবে, জিহাদ এবং কিতাল, এই হচ্ছে বিষয়। জিহাদ ও কিতাল, এই হচ্ছে দিন প্রতিষ্ঠার আপনার প্রক্রিয়া, তরিকা। একটা হলো উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া, একটা হচ্ছে দিন, একটা হচ্ছে দিন প্রতিষ্ঠা। দুটি শব্দ কিন্তু পরিষ্কার করে বুঝবেন। একটা হচ্ছে দিন ইটসেলফ, দিন মানে সিস্টেম অফ লাইফ, ওয়ে অফ লাইফ। আরেকটা হলো দিনটা প্রতিষ্ঠা করা। দিন হবে দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর তৈরি, একটা হচ্ছে ইবলিসের তৈরি। যদি আমরা আল্লাহর তৈরি দিন মানি তাহলে আমরা মুমিন, আর যদি ইবলিসের তৈরি দিন মানি আমরা কাফের। আমার বক্তব্য, আমার দাবি,
আমি যে কথা বলতে চাই সেটা হলো আমরা মুসলমানরা আল্লাহর দেওয়া সত্য দিন আমরা বাদ দিয়েছি আমাদের জীবনে, এটা আমরা মেনে নেই। আমরা ব্রিটিশের তৈরি আইন মানছি, এক। দুই, দিন প্রতিষ্ঠা করা, যে প্রতিষ্ঠা রাসূলুল্লাহ করেছেন, সেই প্রতিষ্ঠার সংগ্রাম, জেহাদ এবং কিতাল, এটা আমরা বাদ দিয়েছি। তাহলে এই দুটা জিনিস নিয়েই কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম। একটা হলো হেদায়া এবং সত্য দিন, একটা হলো এই দিনটা প্রতিষ্ঠার জন্য জেহাদ কিতাল। আমার প্রমাণটা, আমার কথারই যে প্রমাণটা দেখেন, মোমেনের সংজ্ঞা সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। আপনারা যারা কোরআন শরীফ পড়েন, সূরা হুজরাত আপনারা পড়লে পাবেন 15 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই তাহারাই মোমেন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে। খেয়াল করেন, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এবং জান মাল দিয়ে জেহাদ করে। তাইলে মোমেনের সংজ্ঞাই ইসলামের সংজ্ঞা কিন্তু। তাইলে ঈমান এবং জিহাদ এই দুটো জিনিস নিয়ে কিন্তু মোমেন। আল্লাহ বলেছেন কিন্তু মোমেনকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ কিন্তু ওয়াদা, ওকানা হাক্কা, নাইলে এটা নাসরুল মুমিনিন, মোমেনদেরকে সাহায্য করা আল্লাহর ওয়াদা, এক। দুই, আল্লাহ বলছেন তোমরা হতাশ হইও না, নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মোমেন হও। তাহলে মোমেনের সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে তাওহীদ এবং জিহাদ। আমার বক্তব্য, মুসলমানরা 1 নাম্বার তাওহীদ ত্যাগ করেছি, 2 নাম্বার আমরা জিহাদ ত্যাগ করেছি। আমাদের কিন্তু নামাজ ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিন্তু করছি, কিন্তু ইসলামের যে বেসিক দুইটা জিনিস নিয়ে যে পূর্ণাঙ্গ ইসলাম, ওটা কিন্তু আউট। এখন কথা হচ্ছে কেন? আমি দেখেন, এই যে দিন প্রতিষ্ঠার হলো কেতাল এবং জেহাদ, আমি এই প্রসঙ্গটা এইখানে এই জন্য আনলাম। আমি কতগুলা আয়াত আমি এখানে উল্লেখ করেছি, আপনারা যারা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ খুলে আপনারা এটা দেখতে পারেন। ওকে, যেমন ধরেন আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জন্য কেতাল ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, সূরা বাকারা 216 নম্বর আয়াত। ম্যান্ডেটরি, এটা কিন্তু ফরজে আইন, এটা কিন্তু ফরজ। তাইলে আমরা কিন্তু কি, আমরা মুসলমানরা রোজা ফরজ, নামাজ ফরজ, আমাদের আলেম ওলামারা এই ওয়াজ করেন, কিন্তু তারা কারো কাছে এই ওয়াজ করেন না যে তোমার জন্য যুদ্ধ ফরজ, তোমার জন্য জেহাদ ফরজ। এটা কিন্তু বলেন না। কেন বলেন না? কারণ দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া ওনারা বাদ দিয়েছেন। ব্যক্তিগতভাবে এই যে রোজা রাখেন, আজকে সারাদিন ধরেন রোজা রাখলেন, রোজা, কিন্তু আপনার জন্য রোজা ফরজ হলে যুদ্ধ তো ফরজ, ওটা করবে কে? ওটা কিন্তু আমরা বাদ দিয়েছি। আমরা বাদ দিলামটা কি? কোনটা বাদ দিলাম? রাষ্ট্রীয় জীবনে যেটা দরকারি ওটা কিন্তু আমরা বাদ দিয়েছি, আর ব্যক্তিগত জীবনে যেটা আমল কিছু ওটা আমরা ধরেছি। তো স্বাভাবিকভাবে আমরা মার খাবো। এবার আসেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারার 193, আনফাল 39, এই দুটি সূরা আল্লাহ বলছেন কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ইয়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ। ফিতনা নির্মূল হয়ে আল্লাহর দিন পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তোমরা কেতাল করো, জিহাদ করো, কেতাল করো, সংগ্রাম করো। তাহলে আল্লাহর কোরআনের নির্দেশ যে ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত কিন্তু কেতাল করতে হবে আপনাকে। তাহলে ফিতনা নির্মূলের প্রক্রিয়াটা কি? কেতাল, সংগ্রাম, যুদ্ধ। কোনোভাবে আপনি ফিতনা নির্মূল করতে পারবেন না। ফিতনা কি? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ঘুষ, সুদ, এই যে শত্রুর হামলা, উদ্বাস্তুকরণ, এগুলো হচ্ছে ফিতনা। এগুলা নির্মূল করতে হলে আপনাকে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন উনি 107টা যুদ্ধ করেছেন, ছোট বড় 107, 107। আপনার বদরের যুদ্ধের আগেও কিন্তু 8টা যুদ্ধ হয়েছে, ছোট ছোট অভিযান 8টা। বদর যুদ্ধ হলো 9ম। এরপর থেকে হিসাব করেন, রাসূলুল্লাহর ইন্তেকালের 4 দিন আগেও তিনি উসামা ইবনে জায়েদের মাথায় যুদ্ধের আমামা বেঁধে দিয়ে পতাকা দিয়ে বললেন যাও সেই ময়দানে যেখানে তোমার বাবা শহীদ হয়েছেন। কাজেই আপনি কিন্তু রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবনীটা দেখতে হবে। রাসূলুল্লাহ সাহাবীরা তারা পেটে পাথর বেঁধেছেন, ওকে, তবলিগ করতে গিয়ে না, পেটে পাথর বেঁধেছেন, শত্রু আঘাতে জর্জরিত হয়েছেন, গাছের লতাপাতা খেয়েছেন, ওনারা দেশান্তরিত হয়েছেন। এই যুদ্ধ করে ওনারা কি করলেন? 12.5 লক্ষ বর্গ মাইল এলাকায় আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করলেন। রাসূল চলে যাওয়ার পরে হযরত আবু বকরের নেতৃত্বে, হযরত ওমরের নেতৃত্বে, হযরত ওসমান, মানে এর পরেও ওরা ভাতৃঘাতী যুদ্ধ হওয়ার পরেও, তারপরেও কিন্তু অভিযান ছিল অর্ধ দুনিয়াতে, তৎকালীন জানাশোনা পৃথিবীর আল্লাহ দেওয়া দিন কায়েম হলো। আমার কথা হচ্ছে এটা, রাসূল এবং সাহাবীরা অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে। প্রত্যেকটা সাহাবীর শরীরে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল। তাহলে আমরা দেখেন, আমরা কিন্তু নামাজ বাদ দিই নেই। আমি আবার বলছি, পাড়ায় পাড়ায় মসজিদ, নামাজ কিন্তু বাদ দিই নেই, রোজা কিন্তু বাদ দিই নেই। আজকে আমরা দেখলাম ইসরায়েলের হামলায় ইরানের সবচেয়ে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ, 500 বছরের পুরানো, তুলার মতো উড়ে গেছে। কিন্তু
কাজে আমরা অনেক কষ্ট করে যে মসজিদটা তৈরি করছি তাদের বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু কেন ধ্বংস হচ্ছে? যখন আমরা জেহাদ বাদ দিলাম, কেতাল বাদ দিলাম, সংগ্রাম বাদ দিলাম, ঠিক তখনই কিন্তু আমাদের উপরে আল্লাহর শাস্তি নেমে আসলো। আমি কিন্তু প্রমাণ দিচ্ছি। কাজে ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত আপনাকে জেহাদ করতে বলা হয়েছে। এবার দেখেন সূরা নিসার ৭৫ নম্বর আয়াত, এখানে আমি উল্লেখ করেছি, আল্লাহ বলেছেন যে তোমরা কি আল্লাহর রাস্তায় কেতাল করবে না? নিপীড়িত নারী পুরুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। তাহলে আল্লাহ বললেন, প্রশ্ন করছেন, তোমরা কি কেতাল করবে না? তোমরা কি লড়াই করবে না? তোমরা কি যুদ্ধ করবে না? তোমরা কি জিহাদ করবে না আল্লাহর রাস্তায়? আল্লাহ বারবার বিভিন্ন আঙ্গিকে বলছেন। তারপরে আল্লাহ বলছেন যে সূরা তওবার, জিহাদ করো। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী মুমিনদেরকে আপনি কেতালে উদ্বুদ্ধ করেন। এই ধরনের একটা আয়াত আপনি রোজার বেলা, হজের বেলা আপনি পাবেন না। হে নবী লোকেরা যেন বেশি বেশি রোজা রাখে, উদ্বুদ্ধ করেন, পাবেন না। আমি কথাগুলো বলছি কিন্তু কেন, গুরুত্বের উলট পালট, গুরুত্ব বুঝতে হবে। ইসলামটা যখন প্রায়োরিটি হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, প্রায়োরিটি ইসলামের উদ্দেশ্য কি এটা যখন চলে গেছে, তখন গুরুত্বের উলট পালট হয়ে গেছে। 1 নাম্বার জিনিস চলে গেছে 100 নাম্বারে, 100 নাম্বার চলে আসছে 1 নাম্বারে। যেমন দাড়ি, টুপি, পাগড়ি, লেবাস নিয়ে ইসলামের কোনো কথা নাই, কোরআনে কোনো কথা নাই, মানে এটা ফরজ না। সেখানে আজকে মুসলমানদের 1 নাম্বার আলোচ্য সাবজেক্ট হচ্ছে দাড়ি। গুরুত্ব উল্টে গেছে। কিন্তু আল্লাহ কোরআনে একটাও বলেন নাই, আমি কিন্তু এই আয়াতগুলো এখানে উল্লেখ করব কিছুক্ষণ পরে, যে যদি তুমি রোজা বাদ দাও তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে, কিন্তু কথা কিন্তু বলেননি। বাট আল্লাহ কোরআনে বলেছেন, দেখেন সূরা তওবার 38-39, অভিযানে বের হও, ইনফিরু খিফাফান ওয়া সিকালান। এরপরে আয়াত আল্লাহ বলছেন যে বের হও হালকা অথবা ভারী অবস্থা, যা আছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। কেন সংগ্রাম করব? কারণ ওই যে দিন প্রতিষ্ঠা না করলে নবীর আগমনের উদ্দেশ্য কোনো অর্থ নাই, প্রতিষ্ঠা না করলে কোরআন নাজিলের কোনো অর্থ নাই, প্রতিষ্ঠা না করলে আপনার মুসলিম দাবি করার কোনো অর্থ নাই, দিন প্রতিষ্ঠা না করলে আপনার অধিকার কেউ দেবে না, দিন প্রতিষ্ঠা না করলে আপনার সম্মান ইজ্জত হবে না। এখন আমরা করছি কি, আমরা ওদের দেওয়া দিন মানছি, গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ, ওদের দেওয়া দিন, আল্লাহর দিন কিন্তু বাদ দিয়েছি। তারপরে আবার কি, আল্লাহর দেওয়া দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম, ওটাও কিন্তু আমরা বাদ দিয়েছি। তো কাজে আমার কথা হলো এটা, দেখেন যদি তোমরা বের না হও তোমাদেরকে কঠিন শাস্তি দেব, অন্য জাতি চাপাই দিব। আশা করি হিসাবটা বুঝতে পেরেছেন। যদি তোমরা অভিযানে বের না হও, খুব সাংঘাতিক কথা কিন্তু। আল্লাহ কিন্তু কোরআনে এই কথা কোথাও বলেননি, যদি হজ করতে না যাও, যদি রোজা রাখতে না যাও, যদি নামাজ না পড়ো তোমাকে এমন শাস্তি দিব, অন্য জাতি তোমার উপর চাপাই দিব, একথা কিন্তু আল্লাহ বলেননি, এ ধরনের কথা বলেননি। বাট আমি কিন্তু গুরুত্বের কথা বলছি। কেন দেখেন, আমি এখানে বোর্ডের মধ্যে একটা লিখলাম, নামাজের আলোচনা হয়েছে 67 বার, জাকাতের আলোচনা হয়েছে 29 বার। আমি কিন্তু মোটামুটি আমরা আয়াতেগুলি কিন্তু হিসেব করেছি। আপনি ডিরেক্ট ইনডিরেক্ট আপনি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে আয়াতের বেশ কম থাকতে পারে, আমি সেটা অস্বীকার করছি না। অনেকে বলে নামাজের কথা 82 বার, হ্যাঁ থাকতে পারে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে আসতে পারে। বাট আমরা একেবারে সলাতের যে আয়াতগুলি একত্রিত করে আমরা পেয়েছি 67 বার। ওকে, জাকাতের কথা 29 বার, দেখেন হজ্জের কথা 10 বার, রোজার কথা 2 বার, তাওহীদের কথা 223 বার, আর জেহাদ এবং কিতালের কথা 164 বার, আরো বেশি আছে। এখন আমি যদি প্রায়োরিটি হিসাব করি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে 1 নাম্বার বেশি আলোচনা করছেন তাওহীদ, এটা 1। তারপরে বেশি আলোচনা করছেন জেহাদ কেতাল, এটা 2 নাম্বার। দেখেন তারপরে তৃতীয় বেশি আলোচনা করছেন সালাহ, 3 নাম্বার। খেয়াল করেন, তাহলে তাওহীদের কথা কোরআনের সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে। জেহাদের কথা দ্বিতীয়বার তাওহীদের পরে। কেন? এই জেহাদ এবং কেতালের কথা, মুসলমান কিন্তু জেহাদ কেতাল ছাড়ছে। আমার কথা, মুসলমান কিন্তু নামাজ ছাড়ে নাই, মুসলমান কিন্তু রোজা ছাড়ে নাই, মুসলমান ছাড়ছে জেহাদ এবং কিতাল। এই জন্য ছাড়ার কারণে মুসলমানদের যে জেহাদের চেতনা, যে ইমানের চেতনা, এটা কিন্তু আউট। তো যে কথাটা আমি বলেছি যে আল্লাহ কোরআনে বলেছেন যে যদি অভিযানে বের না হও অন্য জাতি তোমাদেরকে চাপাই দেওয়া হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। ঠিক আজকে দুনিয়াতে এই মায়ের খাওয়ার পশ্চাতে এটা হলো মেইন রিজন। আপনারা আমাকে পাল্টা যুক্তি দেখান, আমি মানতে রাজি আছি, কিন্তু আমার এই যুক্তি খণ্ডান আপনারা, আশা করি খণ্ডাতে পারবেন না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন যে কাজটা করেছেন জেহাদ, সেটা আপনারা বাদ দিয়েছেন। এবার আসেন সূরা তওবা, সেখানে আল্লাহ কোরআনে বলেছেন 24 নম্বর আয়াত, তোমরা যদি আল্লাহর রাস্তায় জেহাদ করা অপেক্ষা
তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের পরিজন, বাড়িঘর যেটা হারানোর আশঙ্কা করো, ব্যবসা বাণিজ্য যেটা মন্দা পড়ার আশঙ্কা করো, আপনারা আয়াতটা পড়ে দেখেন, সূরা তওবার 24 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন অপেক্ষা করো, এগুলি ভালোবাসা যদি বসে থাকো, ওয়েট করো, আল্লাহর সিদ্ধান্ত চলে আসবে। হুমকি দিচ্ছেন আল্লাহ। এরপরে দেখেন আল্লাহ বললেন সূরা তওবার 111 নম্বর আয়াত, আমি মোমেনদের জান মাল কিনে নিয়েছি, জান্নাত দেব। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। তারা মরবে, মারবে, মানে কিতাল করবে, যুদ্ধ করবে। তাওরাতে তাদের বয়ান আছে, কোরআনেও আছে, ইনজিলেও আছে। এই জন্যে আল্লাহ বললেন যে মোমেনদের জানমাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, জানমাল দিয়ে জান্নাত কিনতে হবে। এবার আসেন, আল্লাহ বললেন আমি পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াত। আমি পরীক্ষা নিব, আমি টেস্ট করব তোমাদের মধ্যে কারা জিহাদ করেছে, কারা সাহাবের। কোরআনে আল্লাহ একটা কথাও বলেননি আমি পরীক্ষা নিব কারা রোজা রাখছো, কারা নামাজ পড়ছো, একথা বলেননি। আল্লাহ বলছেন কারা জিহাদ করছো, কারা সাহাবের। জেহাদের ময়দানে সাহাবের লাগে, সবল লাগে, কাজেই পরীক্ষা নিবে, জেহাদের পরীক্ষা। খেয়াল করেন, এরপর আল্লাহ বলছেন যদি পিঠ দেখাও রণাঙ্গন থেকে, তাহলে সূরা আনফালে 16 নম্বর আয়াত, আমার গজব পড়বে তোমাদের উপরে যদি পিঠ দেখাও। যদি পিঠ দেখাও, আল্লাহ কিন্তু কোরআনে বলেননি যদি একদিন রোজা না রাখো তোমার উপর গজব পড়বে। কোরআনে কিন্তু একটাও বলেননি। আমি কিন্তু তুলনা দিচ্ছি, আমরা কোনটা ধরলাম কোনটা ছাড়লাম। এরপরে আসেন মোমেনরা বিজয়ী হবে, সূরা ফাতাহ 22। এখন আসেন একটা আয়াত আমি বলি, সূরা বাকারার 154, ইমরান 169। আপনারা এই দুটো আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা জীবিত, তারা শহীদ, তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত। দেখেন ইসলামের সবচেয়ে বড় মর্যাদা শহীদের। শহীদ কারা? শহীদ কারা? আশা করি বুঝতে পারবেন। যারা রোজা রাখতে রাখতে না খেয়ে মারা গেল তারা শহীদ না, যারা নামাজ পড়তে পড়তে মারা গেল তারা কিন্তু শহীদ কেউ বলবেন না, কোনো ফকি এটা বলতে পারবেন না। হ্যাঁ বলেন শহীদের মর্যাদা পাবেন ইত্যাদি ইত্যাদি। তো শহীদের মর্যাদা তো কতভাবেই পাওয়ার হাদিসে বর্ণনা আছে। ওকে, দুর্ঘটনা মারা গেল মোমেনরা, শহীদের মর্যাদা। কিন্তু শহীদ যারা যুদ্ধ করতে গিয়ে শত্রুর মোকাবেলায় প্রাণ হারায়, জীবন দেয়, এরাই হলো শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। তাহলে ইসলামের সবচাইতে মর্যাদা শহীদদের। ইসলামের সবচাইতে মর্যাদা, সবচাইতে বেশি সম্মান কোনো হাজী সাহেবের না, কোনো মুফতি মহোদয়ের না, কোনো মুফাসসিরের না, আপনার কোনো তার্কিকের না, কেউ বলতে পারবে না। হ্যাঁ, রোজা রাখতে রাখতে আপনি একেবারে কাষ্ট হয়ে গেছেন, তার না, শহীদের। এমনকি এলেম হাসিল করতে করতে আপনি মরে গেছেন, তারও সম্মান না। সম্মান হচ্ছে যেটা ইসলামকে বিজয়ী করার জন্য যারা জীবন দিবে তারা হচ্ছে শহীদ। তো আমি যে কথাটা বললাম, এতগুলি আয়াত আমি এই জন্য আপনাদেরকে উল্লেখ করলাম। আজকে মুসলমানরা আমরা কি ছাড়লাম? এখন আসেন, এই সালা, জাকাত, হজ, সম কেন আমরা আজকে আমলগুলি করছি? এটা কেন? এটা হচ্ছে জেহাদ কেতাল করার জন্য আপনার যে চরিত্র দরকার, সেই চরিত্রের প্রশিক্ষণ, সেই চরিত্রের প্রশিক্ষণ। এখন আপনার সামনে যদি জেহাদ না থাকে, আপনার সামনে যদি সংগ্রাম না থাকে, দিন প্রতিষ্ঠা না থাকে, তাহলে আপনার এই প্রশিক্ষণ দেওয়ার কোনো মানে নাই, এই প্রশিক্ষণ দেওয়ার কোনো অর্থ নাই। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যে করে যাচ্ছেন, দিন প্রতিষ্ঠার কোনো কর্মসূচি নাই এবং তাওহীদ নাই, সত্য দিন নাই, তাহলে এই আমলের কোনো লাভ হবে না। তো সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমি এই কথাটা বলার জন্য আপনাদেরকে দাঁড়িয়েছি। কতগুলো আয়াত আমি একত্রিত করেছি, একত্রিত করে আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছি আমরা কি ধরলাম আর কি বাদ দিলাম। আমরা ধরলাম দাড়ি, টুপি, পাগড়ি, পায়জামা আর কিছু আমল। আমরা বাদ দিলাম কি? বাদ দিলাম হলো সত্য দিন এবং দিন প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ, কিতাল কর্মসূচি বাদ দিলাম। ফলে আমাদের এই মুসলমান জাতি আজকে গোলাম জাতি। আপনি প্রশ্ন করতে পারেন আমি তাওহীদে, হেদায়েত এবং সত্য দিন কেন প্রতিষ্ঠা করব? এই কেনর জবাব, এই কেন, সেটা হলো শান্তি। এই শান্তি প্রতিষ্ঠাই হলো ইসলামের উদ্দেশ্য। ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয় করা, এই শান্তি মানে ইসলাম। একটা গাছ রোপণ করার উদ্দেশ্য হচ্ছে ফল পাওয়া, ফল, রেজাল্ট। আপনি একটা গাছ রোপণ করলেন, ধরেন একটা কাঁঠাল গাছ রোপণ করলেন, তো কাঁঠালের বীজ লাগবে, গাছ পানি দিবেন, সার দিবেন, পাহারা দিবেন, বেড়া দিবেন, একটা নির্দিষ্ট টাইমে কাঁঠাল ধরবে। কাঁঠাল পাওয়ার উদ্দেশ্যই কিন্তু এত কিছু, এত কষ্ট। ঠিক তেমনি আল্লাহ সত্য দিন দিলেন, এই সত্য দিনের ভিত্তি হচ্ছে তাওহীদ, কিন্তু এটা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা করার প্রক্রিয়া, প্রসেস, পলিসি অ্যান্ড প্রসেস, এটা কিন্তু পরিষ্কার মনে রাখতে হবে, পলিসি অ্যান্ড প্রসেস। এখন পলিসি অনেকে বললে কি নির্বাচন করবে, নির্বাচন জেহাদ, নো। আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ, নো। আল্লাহ রাসূল যে জেহাদ করেছেন, অর্থাৎ জান মাল দিয়ে ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার নেতৃত্বে আল্লাহ দেওয়া দ্বীনুল হক,
প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, জিহাদ এবং কিতাল, এই কথাটাই আমি বলার চেষ্টা করেছি। এই জন্য মুমিনের সংজ্ঞায় জিহাদের কথা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা আল্লাহর রাস্তায় অভিযান বাদ দাও, তোমাদেরকে বাদ দেব। আল্লাহ বলেছেন, তোমরা কি কিতাল করবে না? নিপীড়িত মানুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে কিতাল, তাহলে ইসলামের সবচেয়ে সম্মান বেশি শহীদদের, মানে সংগ্রামে। তাহলে আমি পুরো ব্যাপারটা এই চিত্র দেখাইলাম যে আমরা মুসলমানরা দুখান জিনিস বাদ দিয়েছি। এক, হেদায়া এবং সত্য দিন। দুই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ এবং কিতাল, এটা আমরা বাদ দিয়েছি। অর্থাৎ ইসলামের প্রাণ, ভাইটাল অর্গানস, যেই দুটো জিনিস নিয়েই ইসলাম, যেটার জন্য নবীর আগমন হয়েছে, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন এটাকে প্রতিষ্ঠা করেন। আমরা মুসলমানরা ঠিক এই দুটো জিনিস বাদ দিয়েছি, হেদায়া এবং সত্য দিন এবং এটা প্রতিষ্ঠার সংগ্রাম। আমার নবী সারা জীবন এই সংগ্রাম করেছেন, সাহাবীরা সারা জীবন রক্ত দিয়ে এই সংগ্রাম করেছেন। আজকে আমরা মুসলমানরা এই দুটো জিনিস বাদ দিয়েছি। আমি আবার বলছি, আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে, আল্লাহ দেওয়া দিন নয়। এমনকি আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠার জন্য যে জেহাদ, আমরা সেই জেহাদ বাদ দিয়েছি। সোজা কথা, আত্মার বিরুদ্ধে জেহাদ, বড় জেহাদ, একটা জাল হাদিস আবিষ্কার করেছি। যারা রাজনীতি করে ধর্মের নামে, ওরা নির্বাচন জেহাদ, এটা নতুন করে একটা ফতোয়া দিয়েছেন। এটা আল্লাহর লানত পড়েছে, আল্লাহর গজব পড়েছে। এখন এই সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে বাঁচতে হলে, মাটিকে রক্ষা করতে হলে, জন্মভূমিকে রক্ষা করতে হলে, রক্ষা করতে পারবেন না, ইজ্জত রক্ষা করতে হলে আপনার হলো সম্পদ মাটির নিচে, মাটির উপরে, আপনার ব্যাংকে জমানো সম্পদ, ঘরের হাঁস মুরগি থেকে শুরু করে কোনো সম্পদ থাকবে না, ওরা সব লুটে নিয়ে যাবে। যদি রক্ষা করতে হয়, আমি আমার আজকের এই বক্তব্যের মূল সাবজেক্ট হচ্ছে এই, যদি রক্ষা করতে হয় তাড়াতাড়ি প্রথমত তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় কর্তব্য হবে ঐক্যবদ্ধ হয়ে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে, যেটা আমরা ত্যাগ করেছি। যে জেহাদ ত্যাগ করার কারণে আল্লাহ শাস্তি পড়েছে। সূরা তওবার 39 নম্বর আয়াত, যদি তোমরা আল্লাহর রাস্তায় অভিযান বাদ দাও, তিনি তোমাদেরকে শাস্তি দিবেন, অন্য জাতির চাপাই দিবেন। এটা একেবারে আল্লাহর সরাসরি ঘোষণা। এই কারণে আমরা কিন্তু নামাজ ত্যাগ করি নাই, রোজা ত্যাগ করি নাই, হজ ত্যাগ করি নাই, এলেম হাসিল করা ত্যাগ করি নাই। আমরা কি ত্যাগ করেছি? এক নম্বরে তাওহীদ, তাওহীদ ভিত্তিক দিন, যেটা আমি একটু আগে বললাম, মানে যেটা দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, সেটা আমরা বাদ দিয়েছি। দুই নম্বরে দিন প্রতিষ্ঠার যে পলিসি অ্যান্ড প্রসেস, মানে জেহাদ এবং কিতাল, লড়াই সংগ্রাম, যেটা রাসূল করেছেন, সেটা আমরা বাদ দিয়েছি। এই দুটি মৌলিক বেসিক বিষয় বাদ দেওয়ার কারণে আমরা ইসলাম থেকে আউট। এখন আবারও সবাইকে ইসলামে ঐক্যবদ্ধ হয়ে, তাওহীদের উপর ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে আবার এই দুনিয়াতে আপনারা মর্যাদা লাভ করবেন, যেটা আল্লাহ ওয়াদা দিয়েছেন। যদি মোমেন হও, মানে তোমাদেরকে দুনিয়াতে কর্তৃত্ব দেওয়া হবে। যদি তোমরা মোমেন হও, তোমাদেরকে সাহায্য করা হবে। যদি তোমরা মোমেন হও, তোমাদের গুনাহ মাফ করা হবে। যদি তোমরা মোমেন হও, 5000 ফেরেশতা মালায়েক তোমাদের জন্য প্রস্তুত। যদি মোমেন হও, কাফেররা তোমাদের সাথে পারবে না, ওরা পালিয়ে যাবে। তোমরা হবে 20 জন, তারা হবে 200 জন। এটা আল্লাহ কোরআনে বলেছেন। কাজে আল্লাহর এই ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, আমার ওয়াদা হক, সত্য। এই জন্য আমার কথা হলো, আমার আজকের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, যে আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমানরা ভীত সন্ত্রস্ত, আমরা আতঙ্কিত, আমাদের মনে হয় কিছু করার নেই। আমাদের শাসকরা আজকে নত জানু, এটার থেকে বাঁচতে হলে যেটা আমরা ত্যাগ করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শকর, জামানার ইমামের উসিলায় আমরা এই মহাসত্য লাভ করেছি। এখানে আরেকটা সাবজেক্ট আমি না বললে নয়, এটার সঙ্গে প্রাসঙ্গিক। বিশ্বে অনেক সংগঠন আছে, মধ্যপ্রাচ্যেও আছে, আফ্রিকাতেও আছে। তারা জেহাদকে তালের নামে তারা কিন্তু বিভিন্ন কার্যক্রম করছে, বিভিন্ন উগ্রবাদী সংগঠন বা সংস্থা এগুলি করছে। তা আপনারা বলতে পারেন যে তারা কি তাহলে উত্তম মুসলিম? তাহলে তো এদের থেকে কি তাহলে আসল কাজ করছে? দেখেন, আকিদা সবার আগে, আমি কিন্তু একটা কথা বলেছি, কিন্তু আকিদা যদি ভুল হয়, সমস্ত ঈমান এবং আমল ভুল হয়ে যাবে। বিভিন্ন সংগঠন তারা, যেমন ধরেন মধ্যপ্রাচ্যে আছে, আপনার আফগানিস্তানে আছে, বিভিন্ন সংগঠন পাকিস্তানেও আছে, তারা যে জেহাদ কেতালের কথা বলছে, এক নম্বর তাদের ইসলাম সম্পর্কে আকিদা ভুল, রং, পারভার্টেড, সঠিক আকিদা নয়, তাদের ভুল আকিদা। আকিদা ভুল হওয়ার কারণে তারা যেটা চাচ্ছে ওটা কিন্তু আল্লাহ রসুলের ইসলাম না। এই জন্য তাদের প্র্যাকটিসগুলোর মধ্যে রং, এবং সারা দুনিয়ার মানুষ সেটা আতঙ্কিত হচ্ছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে, এক নম্বর। দুই নম্বর, তারা যে কর্মসূচি অনুসরণ করছে, এই কর্মসূচিটা হচ্ছে কিন্তু ভুল। আল্লাহ রসুল, আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, আল্লাহ রসুল যে কর্মসূচি অনুসরণ করেছেন
সেটা আপনাকে অনুসরণ করতে হবে। তারা যে কর্মসূচি অনুসরণ করছে এগুলো বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যক্রম, আতঙ্কবাদী কার্যক্রম, কাজেই সেগুলো কর্মসূচি নয়। তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দেওয়া কর্মসূচি লাগবে, সেটা আমরা বলেছি এখানে 5 দফা কর্মসূচি। 1 নম্বরে ঐক্যবদ্ধ হইতে হবে পুরো জনগোষ্ঠীকে তাওহীদের উপরে। ওরা কিন্তু সেটা করেনি, তাওহীদের ধারণাও তারা দেয়নি। 2 নম্বরের শৃঙ্খলা, ডিসিপ্লিন, আপনি যা খুশি তা করতে পারেন না, যা খুশি তা বলতে পারেন না। 3 নম্বরে আনুগত্য, একজন নেতার আনুগত্য করতে হবে। 4 নম্বরে হিজরত করতে হবে। হিজরত কি? আলাদা হওয়া, শিরিক কুফর থেকে আলাদা হওয়া। 5 নম্বরে আপনি জিহাদ করবেন। তাহলে এই কর্মসূচি হচ্ছে দিন প্রতিষ্ঠার কর্মসূচি। বিশ্বে যত সংগঠন আছে, আমার জ্ঞান মতে, আমার জানা মতে, হিজবুত তৌহিদ ছাড়া আল্লাহর দেওয়া এই পবিত্র কর্মসূচি কেউ অনুসরণ করছেন না। এই হচ্ছে কথাটা। কাজেই কোনো সংগঠন আছে জিহাদ কেতালের কথা বললেই সেটা কিন্তু ইসলামের জিহাদ কেতাল হবে না। তাহলে কোনটা হবে? যাদের সঠিক আকীদা, ইসলাম সম্পর্কে কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা যারা লাভ করবেন প্রকৃত ইসলাম, সেটাই হলো আসল আকীদা। তো এই হচ্ছে আমার কথাটা। তো অন্যান্য সংগঠনগুলির সাথে কিন্তু হিজবুত তৌহিদের বিশাল তফাৎ কিন্তু এই জায়গাটায়। হিজবুত তৌহিদ আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে এবং ঠিক আল্লাহ রসুল যে কর্মসূচি অনুসরণ করেছেন সেই কর্মসূচি, 5 দফা কর্মসূচি, সেটা অনুসরণ করছেন। এই জন্যে হিজবুত তৌহিদ সত্য এবং হক। তো কাজে আমি এখন যেটা বলার চেষ্টা করব সর্বশেষে, আমার কথার উদ্দেশ্য হচ্ছে আজকের এই কথাটুকু। আজকে আপনারা যারা সারা পৃথিবীতে মুসলমান নামের আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে বিশ্বাস করেন, আপনাদের উচিত হবে, যদি আমার কথাকে যৌক্তিক মনে করেন, সত্য মনে করেন এবং বক্তব্য শোনার পরে আপনি যথেষ্ট কনভিন্স হন, তাহলে আপনার নিজে বুঝে থাকলে হবে না, এই সত্যটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা করি। আমাদের জান মাল আল্লাহ চেয়েছেন, সেটা দিয়ে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম করি। আমি আপনাদেরকে আহ্বান করব, অতি দ্রুত আপনারা হিজবুত তৌহিদ আন্দোলনে যোগদান করে মোমেনের সংজ্ঞা পূরণ করুন এবং দুনিয়া এবং আখিরাতে আমাদের যে খেলাফতের উদ্দেশ্য, খলিফা তৈরি করার উদ্দেশ্য, মোমেনের সংজ্ঞা পূরণ করার যে শর্ত, সেটা যেন আমরা পূরণ করতে পারি। তো আমি আপনাদেরকে এই সত্যকে আলিঙ্গন করার জন্য আবার আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।